গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আইডি। সবাইকে আমার তরফ থেকে শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। হয়তো যখন আমি আপলোড করব তখন হয়তো গুড ইভিনিং থাকবো, তো যেহেতু শুরু করছি সকাল থেকে তাই গুড মর্নিং দিয়ে শুরু করলাম। আর গুড মর্নিং তো আমাদের ভাষার মধ্যেই আসে, সকালে গুড মর্নিং। তো চলো বন্ধুরা, আমি তৈরি হয়ে গেছি, পুরো তৈরি হয়ে গেছি। এদিকে লাগেজও রেডি। আমি জাস্ট এখন শুধু বের হওয়া, শুধু টোটোকে ফোন করাও হয়ে গেছে, টোটো আসছে, আমি যাব। তো চলো, যাচ্ছি। সবাই একটু প্রে করো যেন ভালোভাবে গিয়ে আসতে পারি। সবাই বলছে হারিয়ে যাচ্ছে লোক, কি কি হয়ে যাচ্ছে। তো আমার ভয় নেই, হারিয়ে গেলেও ভয় নেই, মরে গেলেও ভয় নেই। তো চলো বন্ধুরা, আর তোমাদের ফেসবুক যারা আমার ফ্রেন্ডের মধ্যে আছো, আমার বন্ধু আছো, ভাই আছো, দিদি আছো, সবার জন্য প্রে করব যেন সবার ভিডিও ফর ইউতে চলে যায়। তো চলো বন্ধুরা, এখন আমি বের হই, তারপরে তো স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখনকার জন্য টাটা। তো বন্ধুরা, আমি একদম আমার লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। জুতো পরছি আর দিদিকে টাটা দিচ্ছিলাম। তো জুতো পরা কমপ্লিট হয়ে গেছে, বাইরে আমার টোটো এসে দাঁড়িয়ে আছে। তো জুতো পরে তারপরে লাগেজ নিয়ে আমি বাইরের দিকে যাচ্ছি। বাইরে এত কুয়াশা, এত ঠান্ডা ছিল সেদিন, মানে বৃষ্টি যেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ে সেরকম কুয়াশা পড়ছিল। তো টোটোতে উঠে অলরেডি আমি বসে পড়লাম, আগে লাগেজটা উঠিয়ে নিলাম, তারপরে আমি বসে পড়লাম। এখন যাব দিদিদের ওখানে, দিদিরা উঠবে তারপরে একসাথে যাব। দেখো দিদিরাও চলে আসলো। দিদি এক এক করে ছেলেদের ব্যাগগুলো উঠিয়ে দিল। তো বৃষ্টির মতো কুয়াশার মধ্যে দেখো বাচ্চাগুলো ভোরবেলা উঠে একদম যাওয়ার কি একদম এক্সাইটেড ছিল। আর নন্তুকে তো চেনাই যাচ্ছিল না, দেখো একদম মুখ টুক পুরো ঢেকে আছে। তো বন্ধুরা, আমরা অলরেডি স্টেশনে এসে পৌঁছে গেছি। আমরা অর্ধেক লোক চলে এসেছি আর অর্ধেক লোক এখনো বাকি আছে। দেখো, দুই ছেলে আর আমরা চলে এসেছি। আরও দিদিরা, দাদারা, ওদের আসার বাকি। একবারে তো সবাই মিলে আসা যায় না, তাই অর্ধেক অর্ধেক করে আসলাম। ওদের অপেক্ষায় আছি কখন আসবে, তারপরে কখন আমরা এই প্ল্যাটফর্মে নামবো। অলরেডি সবাই চলে এসেছে, দেখো এক এক করে সবাই মিলে আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম আমাদের এনজেপি স্টেশনের। সবাই সিঁড়ি দিয়ে ট্রেনের সামনে চলে এসেছি। আর আমার সিটটা ছিল একটু দূরে, মানে অন্য কম্পার্টমেন্টে ছিল। তো দিদিরা সবাই উঠে গেল, তারপরে আমি একা একাই যাচ্ছি। আর আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই আমি একাই এক হাত দিয়ে ক্যামেরা ধরলাম আর এক হাত দিয়ে লাগেজ নিয়ে ট্রেনে অলরেডি উঠে পড়লাম। আর আমার স্বপ্নের দুনিয়াতে আছি মনে হচ্ছে। কারণ কি, যখন থেকে বন্দে ভারত শুরু হলো তখন থেকে আমার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল কবে আমি বন্দে ভারতে উঠব। আর অলরেডি আজ উঠে বসে পড়লাম। তো এত সুন্দর, ভেতরটা মনে হচ্ছে কি ফ্লাইটে বসে আছি। এত সুন্দর মানে কি বলবো, কখন কোন স্টেশন আছে, কখন দরজা খুলবে, কখন দরজা বন্ধ হবে, সব কিছু বলে ওখানে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। আর আমার খুবই ভালো লাগছে, কিন্তু একা একা একটু বোরিং লাগছিল, কিন্তু মানে ট্রেনের ভেতরটা খুবই ভালো লাগছিল। এরপর চলে আসলো পেপার দেওয়ার জন্য। তো পেপারগুলো গুছিয়ে নিচ্ছে, মানে কোন কোন সিটে পেপার চেয়েছে আর কি, সেই জন্য পেপারগুলো সব সাজিয়ে নিচ্ছে, কোন কোন সিট নাম্বারে পেপার দিতে হবে। তারপরে এক এক করে উনি সবাইকে পেপার দিয়ে দিল। যারা অর্ডার করেছিল, মানে টিকিট কাটার সময় লিখেছিল কে কী নিবে, তো সেই অনুযায়ী সবাইকে দিয়ে দিল। আমিও আমারটা নিয়ে নিলাম। এরপরে চলে আসলো চা। তো চা দেওয়ার জন্য সবাইকে কাপ দিয়ে গেল প্রথম, তারপরে গরম জল দিয়ে গেল, তারপরে চায়ের যে মশলাটা সেটা দিয়ে গেল, আর জলের বোতল দিয়ে গেল সবাইকে। এই দেখো অলরেডি আমার চা দিয়ে গেল। এরপর ব্রেকফাস্ট চলে এসেছে। এটা চায়ের ছিল, ফার্স্ট চা বিস্কিট। তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব, কারণ কি এটা আমার প্রথম যাত্রা বন্দে ভারতে। তার জন্য আমি চাচ্ছি যে বন্দে ভারতের ভেতরে কীরকম থাকে, যারা এখনও ওঠোনি, যারা আমার বন্ধুরা আছে এখনও বন্দে ভারতে কোথাও ট্রাভেল করনি, তাদের জন্য। তো কফি বানিয়ে আমি অলরেডি কফি আর বিস্কুটটা খেয়ে নিলাম। ফার্স্ট এটা দিয়ে গুড মর্নিং শুরু হয়ে গেল, মানে ট্রেনের ভেতরে গুড মর্নিং শুরু হয়ে গেল। আর এরপর চলে আসলো ব্রেকফাস্টে ছিল আচ্ছা আমি এখন বলবো না। ব্রেকফাস্টে দেখো খোলার পর সব তোমরা নিজেরাই দেখে নাও। ডিমের অমলেট, ওখানে ছিল আলুর চপ, টক দই,
ব্রেড ছিল, ব্রাউন ব্রেড ছিল, একটা কেক ছিল। তো এরপর মানে সব মিলিয়ে একদম সুপার বলতে হবে, সুপার। যেখানে আমাদের মানে 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি, সেখানে আমরা 6 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম শর্ট টাইমে। খুব ভালো মানে লাগলো জার্নিটা আমার কাছে। আর একদম উইন্ডোর পাশেই ছিল আমার সিট, যেহেতু আমি উইন্ডোর পাশের সিটেই ভালোবাসি, তা আমার ছিল উইন্ডোর পাশের সিট। খুব সুন্দর লাগছে দেখো বাইরের পরিবেশটা। আর ভেতরে তো কোনো মনেই হচ্ছে না যে আমি ট্রেনে বসে আছি, মনে হচ্ছে সত্যি ফ্লাইটে বসে আছি নাকি এরকম। শুধু বাইরের দিকটা তাকালে একটু মনে হচ্ছে যে না, গাছপালা দেখে মনে হচ্ছে না আমি ট্রেনেই আছি গো, ওই দুনিয়াতে এখনও যাইনি। তো অলরেডি আমরা পাটনা এসে পৌঁছে গেছি। পাটনায় নেমে আমি আমার লাগেজ টাগেজ সব নামিয়ে নিলাম। আর এরপর দিদিরা সবাই আসলো এখানে, আমার এখানে আসলো। তারপরে একসাথে সবাই মিলে মানে এক জায়গায় জড়ো হয়ে তারপরে আমরা চলে গেলাম পাটনার বাইরে খাবার দাবার করার জন্য। দেখো পাটনার বাইরের স্টেশনটাও, পাটনাটা এত সুন্দর ছিল মানে তোমাদেরকে কি বলবো। ওখানে একটা এসে শিবের মূর্তি একদম আর্ট করা ছিল, ডিজাইন করা ছিল, খুব সুন্দর লাগছিল। পাটনা স্টেশনটাও খুব ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন। দেখো ওখানে ভোলে বাবার মানে ছবিটা একদম খুব সুন্দর একটা ডিজাইন ছিল। আর এত মানে লোকজনের মাঝেও একদম নিট অ্যান্ড ক্লিন বলতে হবে। পাটনা স্টেশনটাও আমার খুব পছন্দ হয়েছিল। পাটনা স্টেশনের সামনে ছিল একটা বজরংবলীর মন্দির ওখানে। তো সবাই মিলে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম হোটেলে। তো কার কি খাবার পছন্দ জিজ্ঞাসা করে দাদা তারপরে অর্ডার দিয়ে দিল। তো কেউ মাছ নিয়েছে, কেউ মাংস নিয়েছে, আমরা মাছ নিয়েছিলাম। সবজি, ডাল, স্যালাড, ভাজা, আর এদিকে সব মিলিয়ে ভুরিভোজটা বেশ ভালোই হলো জমিয়ে। এরপর নেক্সট ভিডিও আসছে, তৈরি থাকো বন্ধু।